হারিবল রেসলিং ফোকস দিস হারিনাইনি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো বন্ধুরা, ফিরে এলাম আরও একটি দুর্দান্ত ভিডিও নিয়ে এবং আজকে আমরা আলোচনা করব রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানার প্রয়োজন। এর মধ্যে থাকছে একজন টপ ডাব্লিউডব্লিউই স্টার ইনজুর্ড, রেসলমেনিয়া নিয়ে বড় একটি দুশ্চিন্তা, ট্রিপল এইচ কি এখন নতুন ভিন্স ম্যাকম্যান, লোগান পল ভার্সেস ব্যাড বানি কি হতে যাচ্ছে, বিপদে পড়েছেন এলএ নাইট, একজন ডাব্লিউডব্লিউই স্টার এখনও ফ্রি এজেন্ট, একজন হল অফ ফেমার হাসপাতালে ভর্তি, একজন ফরমার ডাব্লিউডব্লিউই স্টার রিটায়ারও করেছেন, রেসলমেনিয়াতে আসছে এক বিশাল পরিবর্তন এবং আরও অনেক কিছু। প্রতিদিন রেসলিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করুন এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট, ব্রন ব্রেকারস ইনজুরি। আমাদের প্রথম স্টোরি হলো টপ ডাব্লিউডব্লিউই স্টার ব্রন ব্রেকারের ইনজুরি নিয়ে। দুর্ভাগ্যবশত রিপোর্ট করা হয়েছে যে ব্রন ব্রেকার সম্প্রতি একটি সার্জারি করিয়েছেন এবং তিনি এখনও আউট অফ অ্যাকশন। এই নিউজটি এসেছে রেসলিং অবজারভার রেডিওর ডেভের কাছ থেকে। তিনি জানিয়েছেন ব্রন ব্রেকারের একটি সিরিয়াস হার্নিয়া সার্জারি হয়েছে। তিনি কতদিন বাইরে থাকবেন তা এখনও জানা যায়নি। গতকালকের আগ পর্যন্ত ব্রেকার যে অসুস্থ ছিলেন এমন কোনো রিপোর্টও ছিল না। এটি হয়তো ব্যাখ্যা করে কেন রয়্যাল রাম্বলে তার ফিজিক্যাল ইনভলভমেন্ট কম ছিল এবং কেন 30 জানুয়ারির পর থেকে তাকে কোনো বড় ম্যাচে দেখা যায়নি। তবে পিডব্লিউ ইনসাইডের রিপোর্ট অনুযায়ী ব্রেকারের ইনজুরি ঠিক কখন হয়েছিল তা জানা গেছে। আমাদের বলা হয়েছে গত সোমবারের রতে টেবিল উল্টানোর সময় তিনি আঘাত পান। এরপর 4 ফেব্রুয়ারি তার মেডিকেল চেক আপ হয় এবং ইনজুরি ধরা পড়ে। শেষ পর্যন্ত তাকে সার্জারি করাতে হয়। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। অ্যান্ড টু কনসার্ন ফর রেসলমেনিয়া। ব্রেকারের এই ইনজুরি স্বাভাবিকভাবেই ডাব্লিউডব্লিউইকে দুশ্চিন্তায় ফেলেছে, কারণ রেসলমেনিয়ার একটি প্ল্যান ছিল ব্রন ব্রেকার ভার্সেস সেথ রলিন্স। ডাব্লিউডব্লিউই আগে থেকেই চিন্তিত ছিল কারণ সেথ রলিন্স এখনও মেডিকেল ক্লিয়ারেন্স পাননি। এখন ব্রেকারও ইনজুর্ড হওয়ায় সব এলোমেলো হয়ে গেছে। অরিজিনাল প্ল্যান ছিল রলিন্স ভার্সেস রোমান রেইন্স, কিন্তু রলিন্সের ইনজুরির কারণে সেটি বাতিল হয়েছে। এখন রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্কে নিশ্চিত। যদি ব্রেকার ঠিক সময়ে ফিরতে না পারেন তবে ডাব্লিউডব্লিউই কী করবে? একটি অপশন হতে পারে গত বছরের নাইট ওয়ানের মেইন ইভেন্ট, অর্থাৎ পাঙ্ক, রেইন্স অ্যান্ড রলিন্সের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হওয়া। যদিও এটি খুব বেশি এক্সাইটিং না হলেও স্টোরিলাইনের সাথে মিলে যায়। রলিন্সকে হয়তো রেসলমেনিয়া মিস করতে হতে পারে অথবা তাকে ছোট কোনো রোলও দেখা যেতে পারে। নাও 3, ট্রিপল এইচ অ্যাজ দ্য নিউ ভিন্স ম্যাকম্যান। ডাব্লিউডব্লিউই ক্রিয়েটিভের প্রধান ট্রিপল এইচ এখন সমালোচনার মুখে পড়েছেন রেসলমেনিয়া কার্ড পরিবর্তন করার জন্য। ডেভ মেলজারের মতে ডাব্লিউডব্লিউই ভেতরের অনেকেই তার কাজের ধরনকে ভিন্স ম্যাকম্যানের সাথে তুলনা করছেন। ভিন্সের মতোই তিনিও শেষ মুহূর্তে প্ল্যান পরিবর্তন করছেন। শোয়ের মাত্র 9 সপ্তাহ বাকি থাকলেও এখনও কার্ড নিয়ে আলোচনা চলছে। ফাইটফুল সিলেক্ট জানিয়েছে অনেক অরিজিনাল প্ল্যান এখনও প্রেজেন্ট করা হয়নি। ট্রিপল এইচ যখন দায়িত্ব নিয়েছিলেন তখন মনে হয়েছিল সব কিছুর লং টার্ম ভিশন আছে, কিন্তু এখন সব অনিশ্চিত মনে হচ্ছে। অ্যান্ড 4, লোগান পল ভার্সেস ব্যাড বানি ইনকামিং। ডাব্লিউডব্লিউই কি লোগান পল এবং ব্যাড বানির মধ্যে কোনো প্রোগ্রাম করতে যাচ্ছে? লোগান বেশ কয়েকবার বানিকে কল আউটও করেছেন। সুপার বোলের সময় লোগান বলেছিলেন তিনি বানির পারফরমেন্সের জন্য অপেক্ষা করছেন না। এদিকে গত সপ্তাহে রিপোর্ট এসেছে যে ব্যাড বানি খুব শীঘ্রই ডাব্লিউডব্লিউইতে ফিরছেন। তাই গুঞ্জন উঠেছে রেসলমেনিয়াতে এদের ম্যাচ হতে পারে। তবে ঝুঁকিও আছে, কারণ লোগান পল এখনও রিংয়ে কিছুটা নতুন, তাই তার সাথে একজন অভিজ্ঞ রেসলার থাকা অত্যন্ত জরুরি। হয়তো একটি ট্যাগ টিম ম্যাচ আমরা দেখতে পারি। নাও 5, এলএ নাইট ইন ট্রাবল। সাবেক ইউএস চ্যাম্পিয়ন এলএ নাইট কি ম্যানেজমেন্টের কাছে বিপদে পড়েছেন? গত রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের একটি মিম শেয়ার করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। আমরা জানি ডাব্লিউডব্লিউই ট্রাম্পকে কতটা সাপোর্ট করে এবং ট্রিপল এইচ তার সাথে সরাসরি কাজও করেন। যদিও অতীতে অনেক রেসলার ট্রাম্পের সমালোচনা করেছেন এবং তাদের কোনো শাস্তিও হয়নি। যদি ডাব্লিউডব্লিউই এখন নাইটকে শাস্তি দেয় তবে ফ্যান্সরা তা সহজেই বুঝে ফেলবে এবং কোম্পানি নেতিবাচক মিডিয়া অ্যাটেনশন এড়াতে চাইবে। অ্যান্ড 6, জেফ হার্ডি রিটায়ারিং এ ফিনিশার। জেফ হার্ডির আইকনিক ফিনিশার সোয়ান্টন বম্ব তিনি আপাতত রিটায়ার করছেন। ঘাড়ের সমস্যার কারণে তিনি নতুন একটি সাবমিশন বেসড ফিনিশার নিয়ে কাজ করছেন। জেফ জানিয়েছেন এটি এমন এক মুভ যা আগে কেউ দেখেনি। এটি তার ক্যারিয়ারকে আরও দীর্ঘ করতে সাহায্য করবে। নাও 7, চেলসি গ্রিনস আপডেট। গত সপ্তাহে স্ম্যাকডাউনে চেলসি গ্রিন ইনজুর্ড হয়েছিলেন, তবে সুখবর হলো তার পা বা গোড়ালি কিছুই ভাঙেনি।
এটি ছিল কেবল একটি বাজে স্প্রেইন। আশা করা হচ্ছে তিনি রেসলম্যানিয়ার আগেই ফিরবেন। অ্যান্ড 8 ওবাফেমি এ ফ্রি এজেন্ট। ওবাফেমি এখন অফিসিয়ালি একজন ফ্রি এজেন্ট। WWE.com-এ তাকে ব্রক লেসনারের পাশে রাখা হয়েছে। শোনা যাচ্ছে এপ্রিলে রেসলম্যানিয়া 42-তে তাদের ম্যাচ হতে পারে। ফ্রি এজেন্ট হিসেবে তিনি এখন র এবং স্ম্যাকডাউন উভয় ব্র্যান্ডেই কাজ করতে পারবেন। অ্যান্ড 9 হল অফ ফেমার হসপিটালাইজড। সবাই প্রার্থনা করুন হল অফ ফেমার ফ্রেড ওটম্যান অর্থাৎ টাইফুনের জন্য। তিনি জানিয়েছেন গত 30 দিন ধরে তিনি হাসপাতালে আছেন। তার গ্যালব্লেডার ফেটে গিয়ে ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আরেকদিন দেরি হলে হয়তো তাকে বাঁচানো যেত না। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। নাও 10 ফর্মার ডাব্লিউডব্লিউই স্টার রিটায়ারিং। মনে হচ্ছে আলিয়া প্রো রেসলিং থেকে রিটায়ার করছেন। তিনি তার রেসলিং ক্যারিয়ারের সব গিয়ার এবং অ্যাকশন ফিগার বিক্রি করে দিচ্ছেন। তিনি মূলত তার ট্যাগ টিম টাইটেল জয় এবং দ্রুততম জয়ের রেকর্ডের জন্য খুবই পরিচিত। অ্যান্ড 11 মাইলস্টোনস ফর কার্গিল অ্যান্ড পাঙ্ক। জেট কার্গিল এবং সিএম পাঙ্ক দুজনেই চ্যাম্পিয়ন হিসেবে 100 দিন পার করেছেন। পাঙ্ক তার টাইটেল ডিফেন্ড করলো। জেট কার্গিল এখনো টিভিতে একবারও তার টাইটেল ডিফেন্ড করেননি। এই সপ্তাহে স্ম্যাকডাউনে তার প্রথম ডিফেন্স হওয়ার কথা। অ্যান্ড ফাইনালি হিউজ রেসলম্যানিয়া চেঞ্জ। আমাদের শেষ খবর হলো এই বছর রেসলম্যানিয়ার ওয়াচ অ্যালাউন্স বড় বিপদে পড়তে পারে। লাইসেন্স ফি সংক্রান্ত সমস্যার কারণে লাস ভেগাসের অনেক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে যে তারা লাইসেন্স ফি দিলেও শো দেখাতে পারবে না। এটি পর্যটনের উপর প্রভাব ফেলতে পারে এবং অনেক ট্যালেন্টের কাজ হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে। আশা করা হচ্ছে 9 সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসলিং জগতের সবচেয়ে ওয়াইল্ডেস্ট নিউজ স্টোরিজ এবং রুমার্স যা আপনাদের জানা প্রয়োজন ছিল। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে আমাদের কমেন্টে জানান। দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।